কামোদারঞ্জন রায়। আজকে আমি তোমাদের কামোদারঞ্জন রায়ের গল্প শোনাব। শ্রী রামসুন্দর দেব অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদাহ গ্রামের বাসিন্দা ছিলেন। ভাগ্য অন্বেষণে তিনি তার পৈতৃক নিবাস ছেড়ে পূর্ববঙ্গের শেরপুরে গমন করেন। সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাক্ষাৎ হয় যশোদা দলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে। রাজা গুণীচন্দ্র রামসুন্দরের সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান। যশোদলে জমি জমা ঘর বাড়ি দিয়ে তিনি রামসুন্দরকে তার জামাতা বানান। সেই থেকে রামসুন্দর যশোদলে বসবাস শুরু করেন। তার বংশধররা সেখান থেকে সরে গিয়ে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলায় মসুয়া গ্রামে বসবাস শুরু করেন। কামোদারঞ্জন রায়ের জন্ম হয় 1270 বঙ্গাব্দ 27 বৈশাখ 1863 সালের 12ই মে। ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলায় কাটিয়াদি উপজেলায় মসুয়া গ্রামে সম্ভ্রান্ত দক্ষিণরাঢ়ী কায়স্থ পরিবারে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত। তার পৈতৃক পদবী দেব। তার পিতা কালীনাথ রায় ছিলেন সুদর্শন ও আরবি, ফার্সি ও সংস্কৃততে সুপণ্ডিত। তার মায়ের নাম জয়তারা দেবী। তার ডাকনাম ছিল শ্যামসুন্দর মুন্সি। কামোদারঞ্জন রায় ছিলেন শ্যামসুন্দরের 8টি সন্তানের মধ্যে তৃতীয় পুত্র সন্তান। 5 বছরেরও কম বয়সে তার পিতার অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং তার নতুন নাম দেন। কামোদারঞ্জন রায় ছিলেন ছোট থেকেই মেধাবী। পড়াশুনোয় ভালো ফল করলেও ছোটবেলা থেকেই তার পড়াশুনোর থেকে বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান কামোদারঞ্জন রায়। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এরপর তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। কামোদারঞ্জন রায় হলেন হরিকিশোর রায়চৌধুরীর দত্তক পুত্র উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদাদা ছিলেন। 21 বছর বয়সে বিএ পাশ করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই সময় তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। 1886 সালে 23 বছরের উপেন্দ্রকিশোরের সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বিবাহ হয় এবং তখনকার কলকাতার কর্নাওয়ালি স্ট্রিটের ব্রাহ্ম সমাজের মন্দিরের বিপরীতে লাহাদের বাড়ির দোতলায় কয়েকটি ঘর ভাড়া নিয়ে উপেন্দ্রকিশোরের সংসার জীবন শুরু হয়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 3 ছেলে ও 3 মেয়ে। ছেলেরা হলেন সুকুমার, সুবিনয় ও সুবিমল এবং মেয়েরা হলেন সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। প্রত্যেকেই শিশু সাহিত্যে অবদান রেখেছেন, তবে জ্যেষ্ঠ কন্যা সুখলতা রায় ও জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় উল্লেখযোগ্য। সুখলতা আর সুকুমার উপেন্দ্রকিশোরের 2 সন্তান পরপর বছরে জন্মগ্রহণ করেন, 1886, 1887।
1887 প্রকাশিত রাজশ্রী উপন্যাসে দুই শিশু চরিত্রের নামে দুই ভবিষ্যৎ সাহিত্যিকের নাম হলো হাসি আর তাতা। রায়বাড়ি তখন কেউকেটা, নাম ডাকওয়ালা, 13 নম্বর কর্নাওয়ালি স্ট্রিটের বাড়ি। বাড়ির সামনে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। বাড়িতে সঙ্গীত চর্চা হচ্ছে, লেখাপড়ার আসর বসছে, বিভিন্ন বাদ্যযন্ত্র, ছবি আঁকা, মন বিকশিত হচ্ছে নানানভাবে। হাসি খেলার আয়োজনও হচ্ছে বাড়িতে। উপেন্দ্র কিশোরের শিশু মনটি যেমন সুকুমার রায় পেয়েছিলেন, তেমনি পেয়েছিলেন বড় মেয়ে সুখলতা। অভিভাবকদের প্রচেষ্টাও ছিল উল্লেখযোগ্য। লেখাপড়া, ছবি আঁকা, বাদ্যযন্ত্র সব কিছু মিলিয়ে সুখলতা আর সুকুমার ছিলেন 10 জনের থেকে আলাদা। গল্পের মতো তাদের জীবন ছিল। তাদের তুলি ও কলম দুটোই কথা বলতো, আর তাই সাহিত্যের ভুবনে অমর হয়ে আছেন তারা। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্র কিশোর 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্র নিজের খরচায় আমদানি করেন এবং 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়া বাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা খোলেন। এখানে একটি কামরায় তিনি নিজের আঁকার স্টুডিও খোলেন এবং সেখানে হাফ টোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। 1911 সালে তিনি বড় ছেলে সুকুমারকে বিলেতে পাঠান ফটোগ্রাফি ও মুদ্রণ সম্বন্ধে উচ্চশিক্ষা লাভ করার জন্য। প্রিন্টিংয়ের প্রতি যখন নেশা শুরু হলো, তখনই তিনি এই নিয়ে বেশ কিছু গবেষণা করেছিলেন। তখনকার বিখ্যাত প্রিন্টিং জার্নাল পেনরোজ অ্যানুয়ালে তার প্রবন্ধ প্রকাশ পায়। তার প্রবন্ধগুলির মধ্যে কয়েকটি হচ্ছে ফোকাসিং দ্য স্ক্রিন, যেটি 1897-তে প্রকাশ পায়, দ্য থিওরি অফ দ্য হাফ টোন ডট 1899, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হাফ টোন স্ক্রিন 1901, ডিফ্র্যাকশন অফ হাফ টোন 1903, দ্য 60-ডিগ্রি ক্রস লাইন স্ক্রিন 1905 ইত্যাদি বিভিন্ন প্রবন্ধগুলি প্রকাশ হয়। প্রত্যেকটি প্রবন্ধ প্রিন্টিং নিয়ে এবং তার নিজের গবেষণা থেকে লেখা। ব্যবহারিক পর্যায়ে প্রত্যেকটি প্রবন্ধের আলাদা আলাদা প্রভাব আছে। আলো নিয়ে খেলতে ভালোবাসতেন, তাই তো হাফটোন প্রযুক্তির শুরুর দিকে তিনি ভারত থেকে প্রায় একলা হাতে এই প্রযুক্তির উন্নতিতে কাজ করে গেছেন এবং সেগুলো বাস্তবে প্রয়োগও করেছেন। এই ছাপাখানা থেকে প্রথম প্রকাশ পায় ছোটদের সন্দেশ পত্রিকা। এই পত্রিকাতে তিনি এবং সুকুমার রায় বিভিন্ন রম্য লেখা লিখতেন, ইলাস্ট্রেশন তৈরি করতেন, গল্প থেকে ছবি তৈরি করে প্রকাশ করতেন। অর্থাৎ ছোটদের জন্য আদর্শ পত্রিকা যাকে বলে, সেরকম একটি কাজ ছিল এই সন্দেশ। নানান রকম রম্য গল্প তো বটেই, এর সাথে কিশোরীদের জন্য রম্য চিত্র আঁকা, তাদের জন্য পল্লী সমাজের চিত্রায়ন এবং লোকগীতি রচনা, পুরাণ এবং রামায়ণকে যুগ উপযোগী করে পুনরায় তৈরি করা ইত্যাদি কাজ করেছেন উপেন্দ্র কিশোর রায়। একজন বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন তিনি। একদিক দিয়ে সাহিত্য চর্চা করেছেন, অন্য দিক দিয়ে বিজ্ঞান নিয়ে কাজ করেছেন। একদিকে তিনি সঙ্গীত, অঙ্কন ইত্যাদি চর্চা করেছেন এবং পরিবারের সবাইকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেছেন। অন্যদিকে প্রিন্টিং ব্যবসায় কাজেও তাদেরকে কাজে লাগিয়েছেন এবং নিজেও কাজ করেছেন। তিনি একাই শিক্ষিত এবং বড় হননি, বরং তার ছেলেমেয়েদের মধ্যেও সেই শিক্ষা সঞ্চার করেছেন। তাই তো তার তৈরি করা শিক্ষার পরিবেশ থেকে উঠে এসেছেন সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত ব্যক্তিরা।
বিনোদ বিহারী মুখোপাধ্যায় একবার বলেছিলেন, তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই দেখে আসছেন যে কলকাতায় রায় বাড়ির সামনে লোকজন ভিড় করত শুধুমাত্র উপেন্দ্রকিশোর রায়ের বেহালা বাজানো শোনার জন্য। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শিশু কিশোরদের জন্য বহু সংখ্যক সাহিত্য পুস্তক রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ছেলেদের রামায়ণ, সেকালের কথা, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, টুনটুনির বই, ছোট্ট রামায়ণ, গোপীগাইন বাঘাবাইন। এই গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল টুনটুনির বই। ব্রাহ্ম ধর্ম অবলম্বন করার পর তিনি বেশ কিছু অসাধারণ ব্রাহ্ম সঙ্গীত লিখেছিলেন। এছাড়াও তার বাদ্যযন্ত্র বিষয়ক বইগুলি হল শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম শিক্ষা, বেহালা শিক্ষার বই, ভারতীয় সঙ্গীত। উপেন্দ্রকিশোরের মধ্যে এভাবে নানানমুখী যোগ্যতার সমাবেশ ঘটলেও তিনি প্রধানত নির্মল আনন্দরসিক শিশু সাহিত্যিক রূপেই অধিক পরিচিত। 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এই ছিল কামোদরঞ্জন রায়, আমাদের অতি পরিচিত উপেন্দ্রকিশোর রায়ের গল্প।